বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে উপকূলীয় এলাকায় বুধবার ভোর থেকে বিভিন্ন স্থানে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ছিল দমকা হাওয়া। জননিরাপত্তায় বুধবার বন্ধ করে দেওয়া হয় সারা দেশের সব রুটের নৌযান চলাচল। তবে দুপুরে উপকূলীয় কয়েকটি জেলা ছাড়া সব রুটের নৌযান চলাচল স্বাভাবিক হয়। ঘূর্ণিঝড় তিতলি বাংলাদেশে আঘাত না হানলেও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন যে প্রবল ঘূর্ণিঝড় ছিল সেটি আজকে ভোর রাত্রে থেকে শুরু করে এটা উপকূল অতিক্রম করা শুরু করে এবং সকালে এটা উপকূল অতিক্রম সম্পন্ন করে। উপকূল যেহেতু অতিক্রম করেছে, নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হিসেবে তখন থাকবে, কারণ ইন দি মিন টাইম এটা আস্তে আস্তে দুর্বল হবে। এদিকে যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে কন্ট্রোল রুম চালু করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 200 থেকে 100 মেট্রিক টন চাল মজুদ রয়েছে। চাল এরা এই ধরনের কোনো দুর্যোগ আসলে সঙ্গে সঙ্গে সেটা বিতরণ করবেন। তাদের হাতে টিন, নগদ টাকা, শীত বস্ত্র সব আমরা দিয়ে রেখেছি। যে অঞ্চলে আপনার এই ধরনের আঘাত করবে তারা যেন সেখানে নিজ দায়িত্ব নিয়েই এগুলি খরচ করতে পারে। সুষ্ঠুভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারি সেদিকে আমরা সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি নেওয়ায় বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সরকারি ছুটি। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা।